বিসমিল্লাহির রহমানির রহিম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানিয়ে শুরু করছি ফিজিক্সের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সলিউশন। তো আমি মনে করি তোমরা অ্যাসাইনমেন্ট লেখার নিয়মগুলো অলরেডি জেনে গেছো। এখন আমি এই ফিজিক্সের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের সলিউশনটা কীভাবে করতে হয়, এর সমাধানটা কীভাবে করব, শুধুমাত্র সেটা দেখাবো। তো তার আগে একটু প্রশ্নটা লক্ষ্য করো। একটি প্রজেক্টের মডেল তৈরি করার জন্য তোমার আর্ট পেপারের প্রয়োজন। আবার কোভিড মহামারীর কারণে তোমার পরিচিত স্টেশনারি দোকানও খুলছে না। যে দোকানটি খোলা আছে তার দোকানই অসাধু বলে লোকালয়ে দুর্নাম আছে। তার মানে ওখানকার সমাজের লোকজন সবাই জানতো যে দোকানে একটু অসাধু আছে, কিন্তু বাধ্য হয়ে তার কাছ থেকেই তোমাকে এখন কাগজ কিনতে হবে, কারণ আশেপাশের দোকান সবই বন্ধ, একটা দোকানই খোলা আছে এবং সেই লোকটি অসাধু ছিলেন। তো দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম মিটার স্কোয়ার বলে দাবি করছে। মডেলিং কাগজের প্রতি পাতার সাইজ 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার। তুমি স্থির করলে যে দোকানের কথাটা যাচাই করে দেখবে। বাসায় তোমার কাছে যে মাপার ফিতা আছে তা দিয়ে আবার 2 সেন্টিমিটার এর ছোট কোনো কিছু পরিমাপ করা যায় না। আর তোমার রান্নার মাল মশলা মাপার জন্য যে ডিজিটাল নিক্তি আছে তাতে আবার 20 গ্রামের নিচেই কোনো ভর রেকর্ড হয় না। তার মানে 8 গ্রামের কোনো বস্তুর ভর সঠিকভাবে মাপতে গেলে তোমাকে 5টি বস্তু নিতে হবে, যাতে তাদের সম্মিলিত ভর 40 গ্রাম হয়, যা 20 গ্রামের আবার গুণিতক হবে। তো তোমার জন্য অন্য কোনো যন্ত্র ব্যবহারের সুযোগ নেই। এইটা ছিল আমাদের প্রথম সপ্তাহের 1 নম্বর সৃজনশীলের উদ্দীপক বা দৃশ্যকল্প। তাহলে দেখো এখানে আমাদের মেন যে পয়েন্টগুলো মনে রাখবো, যে দোকানে তোমাকে যে কাগজটা দিয়েছে তার মান 160 গ্রাম বাই মিটার স্কোয়ার। আবার কাগজের প্রতি পাতার সাইজ 60 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার। এইটা প্রতি পাতারই সাইজ, তার মানে এইটা কিন্তু আসলে একটা পাতার ক্ষেত্রফল। দেখো আমি যদি চিন্তা করি যে এইটা মনে করো একটা খাতা, এই এতটুকু পরিমাণ, এটা একটা দেখো আয়তাকার ক্ষেত্র। এই আয়তাকার যে ক্ষেত্রটা, এটার মনে করো এই দৈর্ঘ্যটা 75 সেন্টিমিটার আর এই প্রস্থটা 65 সেন্টিমিটার। তাহলে এই দুইটা গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফল পাবো। জাস্ট সেই মানটি এখানে দেওয়া আছে, 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার। তার মানে এটা এক পাতার ক্ষেত্রফলটা। তো যাই হোক, আমরা এখন সৃজনশীলের ক নম্বর প্রশ্নটি দেখব। কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত? তো দেখো কাগজের মানটা কিন্তু এখানে আমি চিহ্নিত করে রেখেছি 160 গ্রাম বাই মিটার স্কোয়ার। তাহলে এই যে এককটা দেওয়া আছে গ্রাম বাই মিটার স্কোয়ার, এইটার মাত্রা নির্ণয় করব আমরা। খ নম্বর প্রশ্নটি ছিল কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে? তার মানে এখানে এই যে কাগজের মানটাই 160 গ্রাম বাই মিটার স্কোয়ার, গ্রাম বাই মিটার স্কোয়ার, এই গ্রামটাকে আমরা কিলোগ্রাম তৈরি করব। তাহলে এককটা কি দাঁড়াবে এটা আমরা দেখব। গ নম্বর প্রশ্নটি ছিল যে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখাও। ঘ নম্বর প্রশ্নটি ছিল কাগজের প্যাকেটের গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মানও দেওয়া আছে 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? তাহলে দেখো এখানে প্যাকেটের গায়ে যেটা লেখা ছিল 120
প্লাস মাইনাস 0.5, তার মানে 120 থেকে আমরা 0.5 যোগ করতে পারি। যোগ করলে কিন্তু 120.5 হয়, এই যে এটা সর্বোচ্চ মান। আর যদি আমরা 0.5 মাইনাস 0.5 যদি এখান থেকে আমরা মাইনাস করি তাহলে 119.5 হয়। তো যাই হোক, সেটা এখানে দেওয়া আছে, ছোট মানটা এবং সর্বোচ্চ মানটা দেওয়া আছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান আবার দেওয়া আছে 0.5 একক, তোমার নির্মিত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল। তো দেখো এখন আমরা এই ক নম্বরের প্রশ্নটি আমরা সলিউশন করব। তো দেখো আমি এখানে অলরেডি সলিউশন করে রেখেছি, এখন আমি তোমাদেরকে বোঝাবো কিভাবে এটা হলো। দেখো ক নম্বরে যে প্রশ্নটি আছে, কাগজের যে মানটা ছিল কত, 160 গ্রাম বাই মিটার স্কোয়ার। তাহলে এখানে যে এককটা দেওয়া আছে গ্রাম বাই মিটার স্কোয়ার, এই এককটাকে, এই এককের মাত্রা এখান থেকে বের করতে হবে। তো দেখো এককটা কি, গ্রাম বাই মিটার স্কোয়ার। এইটাকে আমরা লিখতে পারি মিটার বাই মিটার, মানে এভাবে আমরা লিখতে পারি। এখন এটা কিন্তু জিএমটা এখানে গ্রাম বোঝাচ্ছে, তাহলে ভরের জিএম, ভরের মাত্রা হলো এম ম্যাস। দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি লেন্থ, দৈর্ঘ্যের মাত্রা আমরা জানি লেন্থ। তবে দেখো দৈর্ঘ্য যেহেতু মিটার স্কোয়ার, মিটার তো দৈর্ঘ্যের একক, তো মিটার স্কোয়ার মানে কি, এখানে মিটার গুণ মিটার আছে, তার মানে দৈর্ঘ্যের একক লেন্থ, আবার দৈর্ঘ্যের একক লেন্থ, তার মানে এখানে দুইটা এম যেহেতু দুইটা আছে, তাহলে আমরা এল গুণ এল করব, এল স্কোয়ার হবে। তো এখন জাস্ট এখানে আমরা মান বসাই দেব যে গ্রাম বাই মিটার স্কোয়ার, গ্রাম ভরের একক, আমরা এটা ভর, আর মিটারের এটা হবে কি দৈর্ঘ্য। এখন ভরকে আমরা লিখব এম, আর দৈর্ঘ্যের মাত্রা এল। এই এলটাকে আমরা যদি উপরে উঠাই তাহলে এল ইনভার্স 2, তাহলে আমরা পেলাম কি এম এল পাওয়ার মাইনাস 2 পেয়েছি, এইটাই কিন্তু মাত্রা। তাহলে ক নম্বরের সলিউশন হয়ে গেল। এরপরে খ নম্বরের প্রশ্নটি দেখো, খ নম্বরের যে প্রশ্নটা ছিল সেটি ছিল কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। তার মানে যে কাগজের মানটা ছিল 160 গ্রাম, এটাকে আমরা এখন গ্রামটাকে কিলোগ্রামে পরিণত করব। তো দেখো দেওয়া আছে কাগজের ভর 160 গ্রাম বাই মিটার স্কোয়ার, এখানে কাগজের ভরের একককে কিলোগ্রামে মাপলে দাঁড়ায়। তাহলে 160 গ্রাম বাই মিটার স্কোয়ার, আমরা এই মিটার স্কোয়ারটাকে নিচে দিয়েছি জাস্ট 160 গ্রাম বাই মিটার স্কোয়ার। এখন দেখো এই গ্রামটাকে যখন আমরা 160 গ্রামকে যখন কেজিতে পরিণত করব, আমরা জানি গ্রাম থেকে কেজিতে পরিণত করলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 160কে আমরা 1000 দিয়ে ভাগ করেছি, তাহলে এটা আমরা আর গ্রাম লিখব না, এখানে লিখব কেজি। এরপরে দেখো নিচেই মিটার স্কোয়ার থাকবে, কারণ এটা চেঞ্জ করব না, আমরা শুধু গ্রামটাকে কিলোগ্রামে পরিণত করব। এখন দেখো নিয়ম অনুসারে কিন্তু এই 1000টা নিচেই চলে আসবে, তাহলে আমরা পেলাম কত, 160 বাই 1000 গুণ 1, 1টা আসলে লিখলেও হবে, না লিখলেও চলবে এখানে। তাহলে 160কে যদি 1000 দিয়ে ভাগ করো, তাহলে আমরা এখানে পাবো কত, 0.16, অর্থাৎ 0.16 কেজি। এখন এই মিটার স্কোয়ারটাকে আমরা ইনভার্স আকারেও লিখতে পারি, তাহলে খ নম্বরের প্রশ্নটি হয়ে গেল। এখন আমরা গ নম্বর প্রশ্নটির সলিউশন দেখব। গ নম্বরের প্রশ্নটি দেখো, গ নম্বরের প্রশ্নটি ছিল এই ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে, তোমার হিসাবের সপক্ষে যুক্তি দেখাও। তাহলে আমরা এখানে কতগুলো কাগজ কিনবো, কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে সেই যুক্তিটা। তো দেখো গ নম্বরের প্রশ্নটি একটু মনোযোগ দিয়ে দেখো। উদ্দীপকে কিন্তু দেওয়াই ছিল যে প্রতিটি কাগজের সাইজ দেওয়া ছিল। দেখো উদ্দীপকে এখানে দেওয়া ছিল প্রতিটি কাগজের পাতার সাইজটা দেওয়া ছিল 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার, তার মানে এটা কিন্তু একটা পাতার ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা লিখব যে উদ্দীপকে প্রতিটি কাগজের সাইজ দেওয়া আছে কি 65 সেন্টিমিটার গুণ 75 সেন্টিমিটার, অর্থাৎ একটি কাগজের ক্ষেত্রফলটা আমরা এই 65 এবং 75 সেন্টিমিটার
কে আমরা গুণ করলে সেন্টিমিটার 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 স্কোয়ার হবে, তাহলে এটা গুণ করলে 4875 সেন্টিমিটার স্কোয়ার হয়, অর্থাৎ বর্গ সেন্টিমিটার। এইটাকে যদি আবার মিটারে পরিণত করা হয়, অর্থাৎ বর্গ মিটারে পরিণত করা হয়, তাহলে এটা হবে। এখন দেখো এখানে আমি চিত্রটা দিয়েছি, দেখো একটা কাগজ, একটা পাতা চিন্তা করো, একটা কাগজের একটা পাতা যদি চিন্তা করা হয়, তাহলে বড় যে 5টা হবে সেটা দৈর্ঘ্য 75 সেন্টিমিটার আর এটা 65 সেন্টিমিটার। এভাবে আরেকটা পাতা চিন্তা করো, 65, এটা হবে 75। এভাবে আরেকটা চিন্তা করো, তাহলে এখানে আমি একটা 4টা কাগজের পাতা এখানে দিয়েছি, 4টে কাগজ। তাহলে বড় সাইডটা হবে দৈর্ঘ্য এবং ছোটোটা 65 অর্থাৎ প্রস্থ। তাহলে এইগুলো, এটা কিন্তু 75, এটা 75 সেন্টিমিটার, এটাও কিন্তু 75 সেন্টিমিটার হবে, এটা হবে 65 সেন্টিমিটার, এটা 65 সেন্টিমিটার। তো দেখো আমরা কিন্তু একটা কাগজের ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটার ক্ষেত্রফল আমরা জেনে গেছি যে 0.4875 মিটার স্কোয়ার। এখন দেখো আমার কাছে যে ফিতা আছে তা দিয়ে 2 সেন্টিমিটারের কম কিছুর পরিমাপ করা যায় না। তাহলে আমার কাছে যে ফিতাটা আছে সেটা দিয়ে আসলে 2 সেন্টিমিটারের কম কোনো কিছুর পরিমাপ করা যাচ্ছে না, তাই জোড় সংখ্যার কাগজ মাপা যাবে। তাতে এই যে 2 সেন্টিমিটারের কম মাপা যাচ্ছে না, তাহলে এখানে আমরা কিন্তু জোড় সংখ্যার কাগজগুলো মাপতে পারবো। জোড় সংখ্যা বলতে আমরা বিজোড় কোনো কাগজ মাপতে পারবো না, 5টা 7টা এইগুলো মাপা যাবে না। তাহলে চিত্র অনুসারে দেখো, চিত্রের সাথে একটু সামঞ্জস্য রেখে সলিউশনটা করতে হবে। একটি কাগজের ক্ষেত্রফল আমরা জেনে গেছি, এখানে দেওয়া ছিল এটা, একটি কাগজের ক্ষেত্রফল এটা। তাহলে 4টি কাগজের ক্ষেত্রফল কত হবে? টোটাল এই 4টা কাগজের ক্ষেত্রফলটা আসবে কিন্তু 1.95 মিটার স্কোয়ার। আবার দেখো 1 মিটার স্কোয়ার অর্থাৎ 1 বর্গ মিটার এর কাগজের ভর ছিল 160 গ্রাম। এখানে উদ্দীপকে বলা আছে 1 মিটার স্কোয়ার এর কাগজের ভর হলো 160 গ্রাম। তাহলে আমরা জেনেছি যে 4টি কাগজের ক্ষেত্রফল 1.95। তাহলে 4টি যদি কাগজের ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে তার মোট ভর হবে কিন্তু 312 গ্রাম। তাহলে এর সাথে সরাসরি গুণ করলে 312 গ্রাম পাচ্ছি। আবার দেখো এখানে 312 সংখ্যাটি কিন্তু 20 দ্বারা বিভাজ্য নয়। উদ্দীপকের নিক্তি দ্বারা, উদ্দীপকে যে নিক্তির কথাটা উল্লেখ করা আছে সেটা কিন্তু 20 গ্রামের নিচের কোনো কিছুর পরিমাপ করা যায় না, তাই 20 দ্বারা বিভাজ্য হবে এমন সংখ্যাটি নির্ধারণ করতে হবে। তাহলে আমরা দেখো 4 গুণ 1 অর্থাৎ 4টি কাগজ, 4 গুণ 1 অর্থাৎ 4টি কাগজের ভর আমরা জেনেছি যে 312 গ্রাম। তাহলে 4টি কাগজের ভর আমরা পাবো কত? 312 গ্রাম, মোট 312 গ্রাম পেয়েছি। 4 গুণ 2 অর্থাৎ এখানে কিন্তু 8টি কাগজের কথা বলা হচ্ছে, 8টি কাগজের ভর। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 624 গ্রাম। এভাবে আমরা 3 4 12, 12টি কাগজের ভর হিসাব করি, তাহলে দেখো 936 হচ্ছে। এভাবে 16টি কাগজের হিসাব যদি করি তাহলে হচ্ছে 1248 গ্রাম। এভাবে যদি আমরা 20টি কাগজের হিসাব করি তাহলে এটা গুণ করলে হচ্ছে 1560 গ্রাম। তো দেখো এই কাগজগুলোর মধ্যে এই যে পরিমাণটা দেওয়া আছে, এইগুলোর মধ্যে আবার একটু লক্ষ্য করে দেখো, এখানে 1560 এইটা কিন্তু 20-এর গুণিতক হচ্ছে, কারণ ওখানে বলা আছে কিন্তু সেটা 20-এর গুণিতক হতে হবে, উদ্দীপকে আছে। তাহলে এখানে লিখতে হবে এভাবে যে এখানে 1560 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য, সুতরাং নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে 20টি কাগজ নিতে হবে। তাহলে 20 দ্বারা বিভাজ্য হচ্ছে, এই জন্যই এখানে আমাদের 20টি কাগজ নিতে হবে। তো আশা করি যে তোমরা গ নম্বরটা বুঝতে পেরেছো। এরপরে ঘ নম্বরের প্রশ্নটি আসি। ঘ নম্বরের প্রশ্নটি দেখো, ঘ নম্বরের যে প্রশ্নটি ছিল, কাগজের প্যাকেটের
গায়ে যদি মান লেখা থাকে 120 প্লাস মাইনাস 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার, তার অর্থ হচ্ছে মানটি আসলে 119.5 হতে 120.5 এককের মাঝে রয়েছে। এখানে চূড়ান্ত ত্রুটির মান হচ্ছে 0.5 একক। তোমার নির্ণীত মানের কতটুকু সূক্ষ্ম বা নির্ভুল? তো ঘ নম্বর প্রশ্নটির সলিউশন দেখো, এটা সহজ আছে। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে কাগজের সবচেয়ে ছোট যে মানটি, কাগজের সবচেয়ে ছোট মানটি 119.5, সর্বনিম্ন মান 119.5 এবং সর্বোচ্চ যে মান বা বড় মানটা সেটা 120.5 গ্রাম। প্রশ্নে ঘ নম্বর প্রশ্নেই কিন্তু এখানে দেওয়া আছে 119.5 সর্বনিম্ন মান, 120.5 সর্বোচ্চ মান। তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে যে কাগজের সবচেয়ে ছোট মান 119.5 গ্রাম বাই মিটার স্কোয়ার এবং কাগজের সবচেয়ে বড় মানটা হলো 120.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। আবার চূড়ান্ত যে মানটা দেওয়া আছে, চূড়ান্ত ত্রুটি 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। এখানে ঘ নম্বর প্রশ্নে কিন্তু চূড়ান্ত মানটা দেওয়া ছিল। দেখো এখানে দেওয়া আছে চূড়ান্ত ত্রুটির মানটি 0.5 একক। তাহলে আমরা সেভাবে লিখব চূড়ান্ত ত্রুটি 0.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। এখন দেখো আমরা জানি যে এই সূত্রটি আমরা কিন্তু জানি, এটা কিন্তু বইয়ের মধ্যে আছে যে এই সূত্রটি চূড়ান্ত ত্রুটি সমান আমরা জানি নির্ণীত মান মাইনাস ছোট মান। এখন এর মধ্য থেকে যদি আমরা নির্ণীত মানটি বের করি তাহলে নির্ণীত মানটি হবে এই ছোট মানের সাথে চূড়ান্ত মানটা যোগ হবে, চূড়ান্ত ত্রুটি প্লাস ছোট মান। তাহলে চূড়ান্ত ত্রুটি 0.5 ছিল এবং ছোট মানটি ছিল 119.5 গ্রাম বাই মিটার স্কোয়ার। তাহলে এই দুইটা যোগ করলে আমরা 120 গ্রাম বাই মিটার স্কোয়ার পাচ্ছি। এখন আমরা এই সূত্রটিও আমরা জানি আপেক্ষিক ত্রুটি সমান চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান গুণ 100%। আপেক্ষিক ত্রুটির যে মানটি হবে সেটা কিন্তু আমরা পার্সেন্টেজে হিসাব করব, অর্থাৎ 100%-এর মধ্যে কতটুকু পরিমাণ ত্রুটি আছে, আপেক্ষিক ত্রুটি। তো দেখো চূড়ান্ত যে মানটি, চূড়ান্ত যে ত্রুটি সেটা কিন্তু দেওয়া আছে 0.5। এখানে কিন্তু চূড়ান্ত ত্রুটিটা দেওয়া আছে 0.5। আর পরিমাপ করা যে মানটি অর্থাৎ আমরা যে নির্ণীত মান পেয়েছি সেটা 120 গ্রাম বাই মিটার স্কোয়ার। তাহলে এই যে 120 এবং এটা পার্সেন্টেজ করতে হলে 100 গুণ 100%। তো দেখো আমরা কিন্তু এইটা আপেক্ষিক ত্রুটির যে সূত্র এটা কিন্তু আমরা মনে রাখব। এরপরে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 0.4167%। তো দেখো এইটা হলো আমাদের আপেক্ষিক ত্রুটির মান। তাহলে নির্ভুল ত্রুটি কত হবে সেটা 100 থেকে এই পরিমাণটা বাদ দেব। তাহলে নির্ভুল ত্রুটি হবে 100 মাইনাস 0.4167। তাহলে এইটা বিয়োগ করলে 99.58% হচ্ছে। তাহলে এইটাই কিন্তু ঘ নম্বরের সলিউশন। তো যাই হোক, আমরা প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টটার সমাধান দেখেছি, আর এরপরে আমি আসব দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।